নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি গ্রিল পাইনাপেল বা তন্দুরি পাইনাপেলের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে দেখে নিচ্ছি উপকরণগুলো। আমি স্ক্রিনে প্রত্যেকটা উপকরণের নাম কিন্তু আমি দিয়ে দিয়েছি, যাতে রান্নাটা করার সময় আপনাদের একসাথে জোগাড় করতে সুবিধে হয়। প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এইভাবে যে খোসাটা ছাড়িয়েছি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেব। আচ্ছা, এবার পাইনাপেলটাকে টুকরো করে নেব। আমি খোসাটা ছাড়িয়েছি ঠিকই, টুকরোটা করিনি, কেননা টুকরোটা আপনাদেরকে দেখাতে হবে ঠিক কী সাইজে আমি টুকরোটা করে নিচ্ছি। না হলে আপনারা বুঝতে পারবেন না যে তন্দুরির ক্ষেত্রে কীরকমভাবে কাটিংটা করতে হবে পাইনাপেলের। তাহলে প্রথমেই আগে মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে বা পাইনাপেলের বুকা বলতে পারেন, সেটাকে আগে ফেলে নিচ্ছি, কারণ না এটা সেদ্ধ হয় আর না এটায় কোনো রকম স্বাদ আসে। তাই জন্য ওটাকে আগে সরিয়ে নিলাম। এইবার পাইনাপেলটাকে টুকরো করে দেখুন, একটু মোটা মোটা করে করছি, কিন্তু আবার খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। পাতলা করলে তন্দুরি পাইনাপেলের টেস্ট ভালো আসে না, আর মোটা কাটলে মশলাগুলো ভালোভাবে ঢোকে না। তাই যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেইভাবেই কেটে নিতে হবে। তন্দুরি পাইনাপেল আমরা কিন্তু সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি, তাই ভাবলাম যারা আমরা সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনবদ্য। আর এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এবার তন্দুরি পাইনাপেলের ম্যারিনেশনটা দেখে নিই। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নর্মাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ক্রাশড ব্ল্যাক পেপার, এবার দিয়ে দিলাম তন্দুরি মশলা, হোমমেড অবশ্যই, তারপর দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম বিট নুন, চিনি, দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এবার দিয়ে দিলাম নর্মাল নুন, এবার একটা গোটা লেবু রস করে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই উপকরণগুলো আগে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এরপরে যে উপকরণটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে সর্ষের তেলটাও কিন্তু খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের টুকরোগুলো। এবার এই আনারসের টুকরোগুলো খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর এই মশলার সাথে মিশিয়ে কিন্তু অন্তত 5 মিনিট রেখে দিতেই হবে, যাতে মশলার ফ্লেভার সম্পূর্ণটা এই পাইনাপেলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর এই যে মশলাটা মেশানো হবে সেটা কিন্তু একটু ধরে ধরেই মেশাতে হবে, যাতে প্রত্যেকটা আনারসের টুকরোর গায়ে এপিটোপিটে খুব ভালো করে মশলার কোটিংটা লেগে থাকে। এবার এই যে আনারসের টুকরোগুলো সেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নেব, অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ তৈরি করছি। গ্যাপটা কেন তৈরি করছি সেটা এক্ষুনি দেখতে পাবেন। গ্যাপটা কিন্তু একটু বেশ বড় করে তৈরি করে নিলাম। এবার দুটো জ্বলন্ত কাঠকয়লার টুকরো একটা বাটির মধ্যে দিয়ে তাতে ঘি দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। ব্যাস, এই ধোঁয়াটা কিন্তু এখন কিছুতেই বেরোতে দেওয়া যাবে না, আর এই ধোঁয়া যতক্ষণ এর ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু এই আনারসের ভেতরে একটা স্মোকি ফ্লেভার ঢুকে যাবে। কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু বারবিকিউয়ের ব্যবস্থা কিন্তু খুব একটা থাকে না, তাই স্মোকি ফ্লেভার আনার জন্য এটা কিন্তু খুব সহজ পন্থা। এবার চলুন, আমরা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ ঘি। আর ঘিয়ের মাত্রা কিন্তু খুব বেশি লাগবে না। এবার দেখব যখন ঘিটা বেশ গরম হয়ে গেছে, ফ্রাই প্যানের মধ্যে চারপাশে একটু ঘুরিয়ে লাগিয়ে নিলাম। এবার পরপর আনারসের টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। খুব বেশি যে গায়ে গায়ে লাগিয়ে দেব তাও নয়, আবার খুব বেশি ফাঁকা ফাঁকা করতে হবে এমনটাও নয়। আপনারা দেখুন, ভালো করে সেট করে নিলাম। এইবার আনারসটা যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে একটা রস মতো বেরিয়েছে, আর সেটা একদম মশলা সমেত এবং ফ্লেভারফুল, সেটা দিয়ে দিলাম এই আনারসের টুকরোগুলোর ওপরে। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে ভেতর অবধি কুক হতে পারে। এবার চলুন দেখে নিই, 5 মিনিট হয়ে গেছে। এবার এর ওপরে চিনি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আনারসের টুকরোর ওপরে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, আর এই চিনিটা দেওয়ার পরে এই চিনির যে কোটিংটা হবে সেটা কিন্তু একটা গ্রিল এফেক্ট দেবে এই পাইনাপেলগুলোর ওপরে। এবার যেই পিঠে চিনি দেওয়া হয়েছে সেই পিঠটাকে ঘুরিয়ে ফ্রাই প্যানের দিকে দিয়ে দিতে হবে, যাতে তলাটা ক্যারামেলাইজড হতে পারে এবং সেই যে গ্রিল এফেক্টটা সেটা আসতে পারে। আর প্রত্যেকটা আনারস যখন উপর পিঠ করে দেওয়া হবে, তারপরে এই পিঠের ওপরেও কিন্তু আবারও চিনি দিয়ে দিতে হবে।
আর এবারও খেয়াল রাখতে হবে প্রত্যেকটা আনারসের ওপরে কিন্তু চিনিটা যেন পড়ে। এবার আবার এই পিঠগুলোকে উল্টে দেব, যাতে এই পিঠেও গ্রিল এফেক্ট আসতে পারে। আর এই গ্রিল এফেক্ট আনার জন্য কিন্তু এই কারণেই আমি চিনির ব্যবহার করেছি। চিনিটা যখনই ক্যারামেলাইজড হয়ে যাবে তখনই কিন্তু তন্দুরি পাইনাপেলটা দেখতে অসাধারণ লাগবে, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু একটা টেক্সচার এসে যাবে। আর যাদের কাছে আনারস একেবারেই পছন্দের খাবার নয়, তারাও কিন্তু এই রেসিপিটা পেলে হাত চাটবেন। এবার চলুন নামিয়ে নেব, কারণ আমার সম্পূর্ণ হয়ে গেছে রান্নাটা। আর গার্নিশ করার সময় অবশ্যই কিন্তু একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনাদের এই তন্দুরি পাইনাপেলের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।